হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। মাই ইউটিউব চ্যানেলের সবাইকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব যে এসআইপি ভার্সেস এফডি কোনটা ভালো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং দেখে বুঝে নেবেন যে কোনটা ভালো, এসআইপি ভালো না এফডি ভালো, কোনটা কার জন্য কতটা সুইটেবল। আজকের ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক যে এসআইপি ভার্সেস এফডি কোনটা ভালো। তো আপনারা জানেন যে এসআইপি হয়ে থাকে স্টক মার্কেটের মধ্যে, যেমন মিউচুয়াল ফান্ডে এসআইপি হয়ে থাকে বা ইটিএফের মধ্যে এসআইপি হয়ে থাকে, স্টকের মধ্যে এসআইপি হয়ে থাকে। তো এসআইপি করতে গেলে আপনাদের অবশ্যই স্টক মার্কেটের মধ্যে করতে হবে, কিন্তু এফডি যেটা করা হয় অর্থাৎ ফিক্সড ডিপোজিট যেটা করতে হয় সেটা একটা ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে বা সরকারি কোনো দপ্তরের মাধ্যমে হয়ে থাকে। যেমন ফিক্সড ডিপোজিট করতে গেলে এলআইসিতে করতে হবে বা ব্যাংকে করতে হবে বা পোস্ট অফিসে করতে হবে, এই সকল জায়গাতে কিন্তু এফডি করা যেতে পারে। তো আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে যে এসআইপি ভার্সেস এফডি কোনটা ভালো এবং কোনটাতে কত টাকা প্রফিট করা যেতে পারে এবং কত টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে রিটার্ন বলে এটা অপশন রয়েছে। তো রিটার্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ কি হয় যে রিটার্নটা কত টাকা পাওয়া যেতে পারে, যে এফডির ক্ষেত্রে রিটার্ন আমরা কত টাকা পাবো, এসআইপির ক্ষেত্রে রিটার্ন কত টাকা পেতে পারে। তো রিটার্ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো যদি আমরা কোনো জায়গাতে এফডি করতে যাই সেক্ষেত্রে সেখানে আমরা 6 থেকে 7% অর্থাৎ 6 থেকে 7% অবধি কিন্তু ইন্টারেস্ট পাওয়া যেতে পারে। কিন্তু এসআইপির ক্ষেত্রে আমরা যদি স্টক মার্কেটে কোনো জায়গায় এসআইপি করি সেক্ষেত্রে সেখানে মিনিমাম 10 থেকে 12% কিন্তু ইন্টারেস্ট পাওয়া যেতে পারে। এটাই হচ্ছে রিটার্নের ক্ষেত্রে খুব সুন্দর একটা উদাহরণ বা তফাৎ, যে এফডি করতে গেলে 6 থেকে 7% রিটার্ন পাবেন এবং এসআইপি করতে গেলে সেখানে 10 থেকে 12% অবধি রিটার্ন পেতে পারে। এবার দ্বিতীয়ত রয়েছে যে রিস্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে মার্কেটের মধ্যে যদি আপনি স্টক মার্কেটের মধ্যে কোনো জায়গাতে এসআইপি করতে যান সেক্ষেত্রে সেখানে কিন্তু হাই রিস্ক থাকে, অর্থাৎ স্টক মার্কেটের মধ্যে এসআইপি করতে গেলে সেখানে কিন্তু রিস্ক থাকতে পারে, অর্থাৎ মার্কেট কিন্তু ওঠানামা করতেই থাকে বলে সেখানে রিস্ক বেশি হয়। কিন্তু এফডির মধ্যে রিস্ক খুব কম, এখানে কোনো প্রকারের রিস্ক না বললেই চলে, কারণ এফডি যেহেতু 6 থেকে 7% রিটার্ন দিচ্ছে সেক্ষেত্রে সেখানে কোনোভাবেই রিস্ক হবে না, যেহেতু ফিক্সড ডিপোজিট কোনো একটা ব্যাংকের মাধ্যমে বা কোনো একটা সরকারি দপ্তরের মাধ্যমে হচ্ছে। আপনাকে কিন্তু ওভারঅল 6 থেকে 7% রিটার্ন দেবে, এমনকি তার বেশি আপনাকে দেবে না। কিন্তু স্টক মার্কেটের মধ্যে এসআইপিতে রিস্ক বেশি কিন্তু এখানে রিওয়ার্ডও বেশি, কারণ এখানে আপনার 10 থেকে 12% এমনকি 14% অবধি কিন্তু রিটার্ন পেতে পারেন। তো মার্কেট যদি ওঠানামা করে সেক্ষেত্রে রিস্ক হতে পারে, আর মার্কেট যদি ওঠানামা না করে সেক্ষেত্রে কিন্তু রিস্ক হবে না। কিন্তু স্টক মার্কেট এমনই একটা জায়গা বা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে মার্কেট উপর নিচ অর্থাৎ হাই লো করতে করতেই উপরে যাবে। ওভারঅল আপনি কিন্তু মার্কেটে প্রফিট করবেন, তবে এসআইপি করতে গেলে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, কিন্তু এফডি করতে গেলে আপনারা শর্ট টাইমের মধ্যেও সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি রিস্কটা বুঝে গেছেন যে এফডির ক্ষেত্রে রিস্ক খুবই কম কিন্তু এসআইপির ক্ষেত্রে রিস্ক বেশি। এবার 3 নম্বর যেটি পয়েন্ট রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ওয়েলথ ক্রিয়েশন মানে কি? ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে আপনার পোর্টফোলিওটাকে বড় করা বা আপনার ভবিষ্যৎটা কীভাবে উজ্জ্বল হবে সেটাকে তৈরি করা, সেটা একমাত্র এসআইপিতে হতে পারে। ফিক্সড ডিপোজিটের মধ্যে কখনোই কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েশন
হবে না। কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 6 থেকে 7% রিটার্ন দিচ্ছে। আপনি যদি 20 বছর বা 30 বছরও টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই 6 থেকে 7% অবধি এখান থেকে রিটার্ন পেতে পারেন। তার থেকে কিন্তু আপনি বেশি পাবেন না। আর ওয়েলথ ক্রিয়েশনের জন্য এসআইপির ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা খুব ভালোভাবে কাজ করে। এসআইপি যদি আপনারা করতে যান, সেক্ষেত্রে কিন্তু এখানে ওয়েলথ ক্রিয়েশন হতে পারে। কারণ আপনি এখানে 6 থেকে 7% রিটার্ন পাবেন, কিন্তু এই জায়গাতে আপনি 10 থেকে 12%, এমনকি 14%, 15% অবধি এখানে রিটার্ন পেতে পারেন। তো এই জায়গাতে এফডির মধ্যে আপনারা কখনোই ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন না, অর্থাৎ আপনি এফডি করে কখনোই একজন ভালো ধনী ব্যক্তি হতে পারবেন না। কিন্তু স্টক মার্কেটের মধ্যে এসআইপি করে আপনি কিন্তু একজন ভালো পোর্টফোলিও তৈরি করতে পারেন, এমনকি আপনি একজন ভালো ধনী ব্যক্তি হতে পারেন। তো অবশ্যই আপনাদের বোঝা দরকার যে কোনটা আপনার জন্য সুইটেবল। এবার 4 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, সেটা রয়েছে লিকুইডিটি। অর্থাৎ মার্কেটের মধ্যে একটা লিকুইডিটি থাকে, অর্থাৎ বায়ার সেলার থাকে। ঠিক আছে, এই এফডির মধ্যে এটা কিন্তু মিডিয়াম থাকে, আর এসআইপির মধ্যে অর্থাৎ স্টক মার্কেটের মধ্যে হাই থাকে। তো লিকুইডিটি হাই থাকতে গেলে সেখানে রিটার্ন বেশিও পেতে পারেন বা সেখানে রিটার্ন কমও পেতে পারেন। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে লিকুইডিটি এফডির মধ্যে কম থাকে আর এসআইপির মধ্যে বেশি থাকে। এসআইপি হয়ে থাকে স্টক মার্কেটের মধ্যে, আর এফডি হয়ে থাকে ব্যাংকের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে। এবং 5 নম্বর যেটি পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে লং টার্ম। এফডির জন্য লং টার্ম কিন্তু ভালো নয়, কারণ এফডিতে আমরা পাবো 6 থেকে 7% বলেই আমরা কিন্তু এখানে ওয়েলথ ক্রিয়েশন করতে পারবো না, বা লং টার্মের জন্য টাকা ইনভেস্ট করতে গেলে আমরা কিন্তু সেখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো না। কিন্তু স্টক মার্কেটের মধ্যে এসআইপির মাধ্যমে যদি লং টার্ম ধরে এসআইপি করা যায়, সেক্ষেত্রে কিন্তু লং টার্মে এসআইপি করতে গেলে আপনার ওয়েলথ ক্রিয়েশন হবে, এমনকি আপনি একজন ভালো ধনী ব্যক্তি হতে পারেন। দেখা গেল যে আপনি এখানে যদি 30 বছর ধরে এসআইপি করেন, সেখানে 6% থেকে 7% রিটার্ন পাবেন। আর এখানে যদি 30 বছর ধরে এসআইপি করেন, সেক্ষেত্রে 12 থেকে 14% অবধি রিটার্ন পেতে পারেন। তো ওভারঅল এখানে কিন্তু ডবল টাকা আপনি পাবেন, আর এখানে কিন্তু কম্পাউন্ডিংয়ের গল্পটা শুরু হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসআইপি ভার্সেস এফডি কোনটা ভালো। আপনারা নিজেরাই বিচার করে, অর্থাৎ নিজেরাই চিন্তা ভাবনা করে অবশ্যই আপনাদের যেটা উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এসআইপি করা ভালো না এফডি করা ভালো। এবার আমি আপনাদের সামনে একটা এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব যে কোনটা সুইটেবল কার জন্য এবং কিভাবে করতে গেলে মার্কেটের মধ্যে থেকে ভালো একটা প্রফিট জেনারেট করা যেতে পারে। তো আপনাদের সামনে আমি উদাহরণ দিচ্ছি যে একজন ব্যক্তি এফডি করেছে এবং একজন ব্যক্তি এসআইপি করেছে। দুজনই কিন্তু 20 বছর ধরে করছে, অর্থাৎ 20 বছর ধরে একজন এফডি করছে, প্রত্যেক মাসে সে 5,000 টাকা করে এফডি করে, এবং আর একজন ব্যক্তি প্রত্যেক মাসে 5,000 টাকা করে মান্থলি এসআইপি করে। ঠিক আছে, তো যে ব্যক্তি এফডি করেছে প্রত্যেক মাসে 5,000 করে, সে 20 বছর পর্যন্ত টাকা জমা করার পরে, অর্থাৎ এফডি 20 বছর করার পরে সেখানে সে 6% রিটার্ন পেয়েছে এবং সে টোটাল রিটার্ন পেয়েছে 23 লক্ষ টাকা। কি বললাম, প্রথম ব্যক্তি এফডি করে প্রত্যেক মাসে মান্থলি 5,000 টাকা জমা করেছে এবং 20 বছর ধরে জমা করেছে। 20 বছর ধরে জমা করার পরে টোটাল টাকা সে কিন্তু 6% হিসেবে রিটার্ন পেয়েছে 23 লক্ষ টাকা। কিন্তু অপর ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, প্রত্যেক মাসে স্টক মার্কেটের মধ্যে একটা এসআইপি করেছে, সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান। এই এসআইপি করেছে, সেও কিন্তু প্রত্যেক মাসে 5,000 টাকা করে মোট 20 বছর ধরে জমা করেছে। দুজনের টাকা কিন্তু এক সমানই জমা হয়েছে, কিন্তু সে 6% রিটার্ন পেয়েছে, 23 লক্ষ টাকা রিটার্ন পেল, এবং দ্বিতীয় ব্যক্তি 12% রিটার্ন পেয়েছে,
সে কিন্তু 50 লক্ষ টাকা থেকেও বেশি রিটার্ন পেল। তো স্টক মার্কেটের মধ্যে যেভাবে রিস্ক আছে সেরকম কিন্তু রিওয়ার্ডও আছে। তবে যদি আপনি ভাবেন যে 20 বছর বা 25 বছর ধরে আমি এফডি করব, সেক্ষেত্রে কিন্তু আপনার ধারণাটা ভুল। কারণ লং টাইমে এসআইপি করে কিন্তু মানুষ খুব ভালো একটা নিজের পোর্টফোলিওকে গ্রোথ করতে পারবে, কিন্তু এফডি করে কখনোই সে কিন্তু ওয়েলথ ক্রিয়েশন করতে পারবে না, এমনকি সে একজন ধনী ব্যক্তি হতে পারবে না। তবে অনেকের কোশ্চেন হতে পারে যে তাহলে কি এফডি করা ভুল, এফডি কি খারাপ? না, এফডিও কিন্তু কোনো প্রকারের খারাপ নয়। এর কারণ হচ্ছে এফডির মধ্যে যেরকম রিস্ক কম, কিন্তু রিটার্নটা তার ঠিকঠাক 6 থেকে 7% আপনি পাবেনই পাবেন, এটা গ্যারেন্টি সহকারে। কিন্তু স্টক মার্কেটের মধ্যে এসআইপি করে আপনি কত পার্সেন্ট রিটার্ন পাবেন সেটা কিন্তু গ্যারান্টি হবে না। হয় এখানে আপনি 12% রিটার্ন পেতে পারেন, কিন্তু 10% রিটার্ন পেতে পারেন। যদি আপনি ভুলভাল ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করতে থাকেন, সেক্ষেত্রে রিটার্ন নাও পেতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে এসআইপি করতে চাইছেন আর কিভাবে এফডি করতে চাইছেন। তো যে সকল বন্ধুরা একেবারে সেফ চলতে চাইছেন তাদের জন্য এফডি ভালো, আর যে সকল বন্ধুরা মার্কেটের মধ্যে এসে এসআইপি করে রিস্ক নিতে চাইছেন তাদের জন্য এসআইপি ভালো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসআইপি ভার্সেস এফডি কোনটা ভালো। যেটা আপনাদের জন্য ভালো হবে সেটাই আপনারা করবেন। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে শুধুমাত্র এডুকেশন পারপাসে, যে মানুষ বর্তমান সময়ে কিন্তু রিস্ক নিতে চায়, সে চায় যে তার পোর্টফোলিওটা গ্রো করুক। তো পোর্টফোলিওকে গ্রো করার জন্য অবশ্যই আপনাদের এসআইপি পছন্দ করতে হবে, আর একেবারে সেফ চলার জন্য আপনাদের এফডি করতে হবে, যেখানে আপনারা লিমিটেড একটা পার্সেন্টেজ হিসাবে টাকা সেখানে পেয়ে যাবেন। শর্ট টাইমের জন্য আপনার জন্য এফডি খুব ভালো, এবং লং টাইমের জন্য এসআইপি ভালো। যেটা আপনাদের ইচ্ছা যাবে সেটা আপনারা করতে পারেন। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, শুধুমাত্র আপনাদের বোঝানো ও এডুকেশন পারপাসে। তো আশা করি এই ভিডিওটাতে দেখে আপনাদের কিছু উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং অন্য বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আরও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।